বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন সময় ইফতারির সময় ফ্রি পানির ব্যবস্থা করলেন বিসিবি। দর্শকরা ফ্রিতে পানি খাইতে পারবে বিসিবিতে খেলা দেখার সময়। এই বিসিবির এই উদ্যোগকে মানে অবশ্যই আমি সাধুবাদ জানাই এবং এটা খুব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেহেতু আমরা একজন ইসলাম প্রধান একটা দেশের এরকম একটা ইফতারির টাইমে সব এরকম ফ্রি পানির ব্যবস্থা করা কিন্তু অবশ্যই উচিত। যেমন আমরা যদি দেখি সৌদি আরবে কিন্তু এই ধরনের প্রথা আছে, মিডল ইস্টের সবগুলো দেশে কিন্তু খেলার টাইমে ইভেন ইফতারির সময় হলে কিন্তু তারা এক ধরনের ব্যবস্থা রাখে পানি বা ওইখানে খেজুরও দিয়ে দেয়। তো বাংলাদেশের এই উদ্যোগটাকে আসলে সাধুবাদ জানায় এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদি আপনারা দেখেন যে এর আগে যখন খেলা হয়েছিল, ইভেন বিবিএল ফাইনাল বা আমরা যখন দেখছি ফুটবল খেলার সময় যে বাংলাদেশে যে ফুটবল ভেন্যু রয়েছে, ওইখানে কিন্তু 1 লিটার পানি 600 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। তো বুঝতেছেন, যেখানে 20 টাকার পানি 30 টাকার পানি যেখানে 600 টাকা হয়ে যায়, তো ওই জায়গায় যখন ফ্রিতে পানি দেওয়া যায়, এটা আসলে মানে কতটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হবে। কালকে বাংলাদেশ বনাম পাকিস্তান 2টা 15 থেকে ম্যাচ শুরু হবে এবং 2টা 15 থেকে ম্যাচ শুরু হলে যদি প্রতিটা ম্যাচ প্রায় 3.5 ঘন্টা করে, আহ, আহ, দুইটা দুইটা পর্ব রয়েছে। প্রথম পর্ব 3.5 ঘন্টা, তারপর পর্ব 3.5 ঘন্টা, অর্থাৎ 50 ওভারের ম্যাচ। 100টা ওভার হবে, তো লম্বা একটা সময়। 2টা থেকে খেলা শুরু হলে খেলা শেষ হতে প্রায় 8টা থেকে 9টা বেজে যাবে। তো এত লম্বা একটা সময় এবং মাঝখানে যে ইফতার 8টা পর্যন্ত যেহেতু হবে, প্রায় 6টার মধ্যে কিন্তু ইফতারির আজানটা দিয়ে দেবে। তো তখন যে এই টাইমে ম্যাক্সিমাম দর্শক কিন্তু তারা ইফতারি নিয়ে যাবেন বা শুকনা খাবার বা ড্রাই ফ্রুট নিয়ে যাবেন। আর যারা খেলা দেখতে আসবেন, দর্শকের উপস্থিতি খুবই কম থাকবেন প্রথম পর্বের দিকে, খুব স্বাভাবিক। দ্বিতীয় পর্বে মানুষ ইফতারি করে এখান থেকে মাঠের মধ্যে ঢুকবেন। তো এই ক্রিকেট প্রেম থেকেই কিন্তু তারা আসলে খেলাটা দেখতে আসবে। তো তাদের জন্য এই পানির ব্যবস্থা করা আসলে নিঃসন্দেহে সাধুবাদজনিত ব্যাপার এবং রমজান মাস সোয়াবেরও একটা কাজ। তো বিসিবির আগে কিন্তু কখনো এই ধরনের পদক্ষেপ তারা নেয়নি, তো এই প্রথম তারা ফ্রিতে পানির ব্যবস্থা করতেছে। তো এটা আসলে ইটস এ ভেরি গুড ডিসিশন। অ্যান্ড ইভেন বিসিবির বর্তমান যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তারও এখানে অনেক বড় একটা ভূমিকা রয়েছে, কারণ তার ইসেই কিন্তু এই উদ্যোগেই কিন্তু এই ব্যাপারটা শুরু হয়েছে এবং তিনি কিন্তু আসলে সমস্ত ডিসিশন ফাইনালাইজ করেন। তো ইফতারের সময় ফ্রিতে পানি দেওয়া, এটা সাধুবাদ জানাই বিসিবিকে। আপনার কি মনে হয় এটা কতটা ভালো হয়েছে এই উদ্যোগটা?